মহাগুলো শেষ হয়ে গেছে, তাই কত সাথে খাওয়া এখন বর্তমানে এখানে একবার ঝোল বানাই নিলাম। ঝোল বানানোর পর সাথে মূল কথা যেটা বলি মহাম হ্যালো এভরিওয়ান, আজকে দেখবেন যে ডাব দিয়ে কিভাবে আচার তৈরি হয়। খাইবি কেটা কেটা মাইমুন আর আমি। এই যে ছোলা তোলা হইতেছে, এই একটা ডাবের যে নরম আতিগুলো এডি সব আমি খাবি, কিন্তু মাইমুনার দেবো না। কাকার দেবা? হ্যাঁ, ও এই পুতো দিয়ে পাড়ায় আগে শেষ হওয়া লাগবে, শেষটা নরম করতে হবে একটু। এইভাবে শেষে সুন্দর করে পেস্ট করতে হবে, পেস্ট করে দিয়া এবার বাধ্য হইতে পরে এই যে কিভাবে উঠাইতে হয়। এখন আমাদের এই যে আমরা বানাবো, আগে ওই দেখেন তেঁতুল দিছি, ট্যাঙ্গা দিয়ে দিয়েছি, কথা নেই। ট্যাঙ্গা দেওয়ার পর পরিমাণ মতন ঝাল দিয়ে লমু। এই ঝাল দিয়ে নিলাম, একটু জল দেবা, ঝাল দিলাম। তারপরে দেব এখন লবণ দিয়ে লমু, স্বাদ মতন যেটু লাগে লবণ দিয়ে লমু। লবণ দেওয়ার পরে আমরা দেবো একটু পানি দেবো, পানি দিয়ে আর কি ট্যাঙ্গাটা ছেঁচা লাগবে, যে কারণে তেঁতুলটা ছেঁচমু পানি দিয়ে, এবং মরিচগুলো সুন্দর করে ঝোল বানাই নেব। এই যে দেখেন কতক্ষণ মহা, সাথে আছে সরিষার তেল, সেরকমের খাইতে টেস্টি লাগে, অনেক একটু ঝাল টক মিষ্টি মিষ্টি লাগবে। তা দেখতে থাকুন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কত স্বাদের খাওয়ানো। এখন ভর্তাটা বানানো হয়ে গেছে, বানানোর পর একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নেব। ঝোল করে নিলে এটার ভিতরে সুন্দর করে মাখানি হয়ে যাবে। দেখেন এটার ভিতরে সুন্দর করে একেবারে মাখানি নেওয়ার জন্য একটু ঝোল বানাই দিতে হবে। দেখেন একবারে ঝোল বানাই নিলাম। ঝোল বানানোর পর আমরা দিয়ে দেব সেই কাঙ্ক্ষিত আচারের মূল উপাদানটা, যেটাকে বলি মোহা, আমরা নারকেলের মোহা। এখন সুন্দর করে একটা ঝোলটা নারকেলের মোহার সাথে মিক্স করে নেব। মিক্স করা একটু হয়ে গেছে, তাই এখন সরষের তেল নিয়ে দিয়ে দেবো। এগুলো সরষের তেল সুন্দর করে ঘুরিয়ে দিয়া তারপরে বাদ বাহিটা আবার মিক্স করবো। মিক্স করলে কয়টা একসাথে মিক্স হয়ে যাবে। আমার জিভটাই এখন পানিই পড়ছে। দেখেন কত সুন্দর করে মাখানো হইতেছে। একটু পানি লাগবে স্বাদ মতন, একটু পানি দিয়ে নিলাম। মাখানো প্রায় শেষ পর্যায়ে। আমাকে দিয়ে নাও, আমি আগে খাইয়ে লই, আমার অডিয়েন্সকে জানাইতে হবে আমাকে দিয়েছে একটুখানি, বুঝে সবাই খাইবো। দেখে এরা কতখানি নিছে, আর আমার দিছে এটুক দিছে আমারে। আমি খাওয়া শুরু করলাম, দেখতেছি কেমন লাগে। অসাধারণ ছিল টেস্টটা। একটু খাই। আমার বান্ধবীতে দাও না। অনেক স্বাদ লাগে। আপনারা যদি খাইতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইবেন, তাহলে আবার বানাই দেখাবো কিভাবে বানাই। একটু আছে খাইনি।
হুম।